ফজর গেল স্বামীর কাছে, জোহর গেল রান্নাতে। শুনছেন আপনারা? রেগে যাচ্ছেন নাকি সব বললাম বলে? কি গো ভাইরা? ফজর গেল স্বামীর কোলে, জোহর গেল রান্নাতে, আর আসর গেল ঘুমাতে, মাগরিব গেল গল্পতে। রাতের বেলা 7টা থেকে শুরু হলো সিরিয়াল, 8টার সময় আজান হলো, তখন কি আর চলে কোরআন? তখন সিরিয়াল চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। যে মেয়েটা বিয়ের আগে এত সুন্দর কোরআন পড়ে এলো, বিয়ের 3 বছর পরে চাচাতো শ্বশুর মারা গেল, স্বামী বলছে দেখো আমার খুব ভালোবাসতো আমার কচি আব্বা, কদম পড়ে দে। কোরআনটা পেরেছে আর কোরআন বুঝতে পারছে না কোন দিকে পড়বে, কোরআন বুঝতে পারছে না। আল্লাহর কসম এই কোরআন আপনার বদদোয়া করবে, এই কোরআন হাসরের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দেবে, এই কোরআন আপনার গজবের কারণ হয়ে দাঁড়াবে। আজ মুসলমানের ঘরে কোরআন আছে, কোরআন বদদোয়া দিচ্ছে আমাদের। কোরআনের বদদোয়া এই জাতি পড়ে গেছে অনেক আগে। যে জাতি ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে, রামকৃষ্ণ মিশনে ভর্তি করে, আলামিন মিশনে ভর্তি করে, 50,000 টাকা খরচ করে মক্তবে ইমাম পায়ে ধরে ডেকে নিয়ে পড়াচ্ছে, ফ্রি পয়সায় পড়াচ্ছে, তাও কোরআন শেখে না। এই জাতির জন্য কোরআন দোয়া করছে না, বদদোয়া করছে। ওটা বাড়িতে শুয়ে শুয়ে একটু ভাববেন। বিয়ের সময় কোরআন দিয়েছে বাক্সে করে পেঁচিয়ে এনে চুমুখে উপরে, আর তার উপরে এলসিডি। কি বলছি কথা বুঝতে পারছেন না? অধিকাংশ বাড়িতে গিয়ে দেখি তাই। শোকেসের 3 নম্বর সেলফে রয়েছে কোরআন, ওটা ঢাকা দিয়ে উপরে এলসিডি দিয়েছে, আর আমাকে নিয়ে গিয়েছে বসিয়েছে এই ঘরে, তাই শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে ঢেকে দিয়েছে। ঢেকে দিয়ে কি লাভ আছে? ও তো হারাম জিনিস না, ওটা হারাম বানিয়েছি। তোমার বাড়িতে কোরআন ছিল, তুমি কোরআন ভুলে গেছো। কেন ভুলে গেছো? সংসারের চাপে। তাই মা যারা এসেছেন, ভাবি যারা এসেছেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, বাড়িতে তাবিজ লাগবে না, বাড়িতে মিলাদ লাগবে না, বাড়িতে কোনো মৌলবীর ডেকে আনতে হবে না, বাড়িতে কারোর আসতে হবে না। ফজরের নামাজের পর থেকে কোরআনের আওয়াজ আপনার বাড়ি থেকে প্র্যাকটিস করুন। ফজর শুরু হবে কোরআন দিয়ে, আর রাত ঘুমের শুরু হবে সূরা ওয়াকিয়া দিয়ে। যদি মায়েরা দিনের শুরুটা কোরআন দিয়ে করতে পারে, ইনশাআল্লাহ সংসারে রহমত হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সংসারে শান্তি নাই। হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আমার স্বামীটা তো আর ভালোবাসে না, আমার ছেলেগুলো কথা শোনে না, আমার ঘরে তো আগুন তো তুমি জ্বালিয়েছো। তুমি শ্রেষ্ঠ কিতাবকে অবমূল্যায়ন করেছো, তুমি কোরআনটাকে ধুলোর মধ্যে ফেলে দিয়েছো। 80,000 টাকা 24 ইঞ্চি এলসিডিটা কিনে ওটা শাড়ির আঁচল দিয়ে মুছছে, ধুলো পড়েছে, আরে বাবা রে ধুলো পড়েছে, ছবি দেখা যায় না। কবরে গেলে আসল ছবি ল্যাংটো করে পিটবে তোমার মতো শয়তানের, তোমার মতো শয়তানের লজ্জাস্থান থেকে পিটবে। তুমি কোরআনটাকে ধুলোয় ফেলেছো, এলসিডি কে উপরে তুলেছো, ধুলো পড়েছে, প্রতিদিন পানি দিয়ে তুমি ভালো করে স্প্রে করে মুছছো। বাঁচতে যদি চাও, ভারতবর্ষে ঈমান নিয়ে যদি টিকতে চাও, মুসলমান হিসাবে যদি সম্মান বাঁচাতে চাও, কাল সকাল থেকে বাড়িতে গিয়ে ওই ধুলোটা ঝেড়ে ফেলে দিয়ে কোরআনকে ধরে বুকের সঙ্গে তুলে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলো, আল্লাহ সবচাইতে বড় নেয়ামতটা ফেলে দিয়েছিলাম, ধুলোয় লাগিয়ে দিয়েছিলাম, ওটা চুমু খেয়ে তুলে নাও, আর ফজরের পর থেকে কোরআন শুরু করো। প্রত্যেক দিন মিনিমাম 5 মিনিট হলেও বাড়িতে কোরআন পড়বেন, 5 মিনিট হলেও বাড়িতে কোরআন পড়বেন। হয় মাগরিবের পরে, অথবা ঈশার পরে, অথবা ঘুমোতে যাওয়ার আগে, অথবা ফজরের পরে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আর নিজে আপনি 5টা মিনিট অন্তত কোরআন পড়ুন। যে বাড়িতে কোরআন পড়া হয়, ওই বাড়িতে শয়তান উকি মারে না, ওই বাড়িতে গজব আসে না, ওই বাড়িতে কোনো বিপদ থাকে না, ওই বাড়িতে কোনো কঠিন রোগে আক্রান্ত হয় না, ওই বাড়িতে খোদার গজব আসবে না। স্বামী স্ত্রীর মহব্বত এমনি এমনি নষ্ট হয়ে যায়নি, তুমি আল্লাহর কোরআন থেকে মহব্বত তুলে নিয়েছো, তাই আল্লাহ স্বামীকে তোমার স্ত্রীর শত্রু বানিয়ে দিয়েছে। এই বাবাজিরা, কোরআনটা রাখবেন কোথায়? কথা বলে না। কোরআনটা রাখবো কোথায়? সিনায়, বুকে। ইনশাল্লাহ বলি, বলি ইনশাল্লাহ। কাল থেকে ইমামের কাছে বসুন,
ইমামের কাছে বসে কোরআন শিখে নিন। দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত হয় কি হয় না? হ্যাঁ না বলে না? তো এটা বলতে 3 সেকেন্ড সময় লাগলো। এই পবিত্র দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে জুড়ে যান। নিজের সন্তানটাকে ভালোবেসে কোরআনওয়ালার কাছে পাঠিয়ে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো সেই ব্যক্তি কোরআন শেখে যে এবং কোরআন শেখে যারা, এরাই হলো সবচাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন মুসিবতের দিনেতে যেদিন স্ত্রী সেদিন স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, যেদিন ছেলেটা বাপকে ভুলে যাবে, ইয়াওয়াদুল মুজরিমু ইয়াফতাদি মিন আদাবি ইয়াউমাইদিন বিবানি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। সূরার নাম মাআরিজ, 29 পারা। কোরআন শোনাচ্ছে, ওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি ইয়াউমাইদিন বিবানি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইনজি। সেদিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বান্দা নিজের সন্তানকে সেদিন আগুনের মধ্যে ফেলে দিয়ে বলবে, রব্বানা আজকের জাহান্নামের আযাব থেকে আমার সন্তানকে নিয়ে নাও, আমাকে আযাব থেকে মুক্তি দাও। নিজের স্ত্রীকে জাহান্নামের দিকে চালিয়ে দিয়ে বলবে, রব্বানা মুক্তিপণ হিসাবে আমার স্ত্রীকে দিয়ে দিলাম, আর আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। নিজের জন্ম দেওয়া সন্তানকে বলবে, রব্বানা আমার কলিজার টুকরা সন্তানকে মুক্তিপণ হিসাবে তোমার দিয়ে দিলাম, আর আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিন। আমার আত্মীয়দের সবাইকে দিয়ে দিলাম জাহান্নামের আযাব থেকে, তাদের পরিবর্তে আমাকে বাঁচিয়ে নিন। ওয়া মান ফিল আরদি জামিআ। পৃথিবীর জমিনে যা কিছু সম্পদ দুনিয়াতে ছিল সবকিছু আযাবে দিয়ে নিজেকে মুক্তিপণ হিসাবে এর পরিবর্তে আযাব থেকে বাঁচতে চাইবে এই জাহান্নামী ব্যক্তি। আল্লাহ সেদিন বলবে, কাল্লা কখনো না, কখনো না, আমি তোমার ছেলে চাই না, তোমার স্ত্রী চাই না, তোমার পুত্র চাই না, সম্পদ কিছু চাই না, কিছুই আমি চাই না। আমি দুনিয়াতে চেয়েছিলাম তোমার একটু সেজদা। তুমি অপরাধ করেছ, রাতের বেলা ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইবে, জীবনের অন্যায়গুলো কেঁদে মাফ করে নেবে, রমজান মাসে রোজা রাখবে, তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের তুমি একটু খেতে দেবে, তোমার ভাই তোমার বোন তোমার নিকট আত্মীয় যারা তারা বিপদে পড়লে তুমি পাশে দাঁড়াবে। আর রমজান শরীফের মাস হয়ে গেলে মসজিদ ছেড়ে দাড়ি চেঁচে ঘুরবে, তাই তো নাকি? হ্যাঁ, রমজান মাসে মসজিদে দেখি ফেরেশতা, আহ কি সুন্দর সুন্দর টুপি, সুন্দর সুন্দর দাড়ি। ঈদের নামাজ হয়ে গেল, মসজিদ ফাঁকা হয়ে গেল। সকলে বলি মসজিদ ভরাবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদ ছাড়লে এই ভারত আপনাকে ছাড়তেই হবে, এটা মনে রেখে দেবেন। কোরআন যদি ছেড়েছেন এই দেশ থেকে বিতাড়ন আল্লাহ নিজেই করবেন, কাদের দিয়ে করবেন ওটা এখন বুঝে নেন। তাই কোরআনকে বুকে ধরুন, মসজিদকে বুকে ধরুন, আলেমদের সোহবতে বসুন। আলেম বিদ্বেষী হবেন না বিপদ পদে পদে। আজ আলেমের সাথে সম্পর্ক কতটুকু, আলেমের সোহবতে বসি কতটুকু, আলেমের কাছে আমরা সময় দিই কতটুকু। আলেম তো সহ্যই হয় না পাড়ার সেই ছেলেটা মাদ্রাসায় পড়বে যে ছেলেটা আর তার পড়াশোনা জীবনে হবে না, ওই ছেলেটা মাদ্রাসায় যাবে। খুব ব্রেনি মেরিটোরিয়াস স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট ছাত্র, কোনোদিন মাদ্রাসায় বাপ দেবে? আমি হ্যাঁ বা না জিজ্ঞাসা করছি, মুখটা একটু খুলুন।
ওটা আলামিনে যাবে, রামকৃষ্ণ মিশনে যাবে, ইঞ্জিনিয়ার হবে, দার্শনিক হবে, কবিগুরু হবে, বিবেকানন্দ হবে, মাইকেল মধুসূদন দত্ত হবে, কাজী নজরুল ইসলাম হবে। ও মূর্খ, পচা 5,000 টাকার ইমাম হবে। কোন মালটা মাদ্রাসায় যাবে? যারা পড়াশোনা হচ্ছে না ওকেই দিয়েছে মাদ্রাসায়। এই জাতি পুরো সিস্টেমটাই উল্টে দিয়েছে। আল্লাহ বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। চতুর্থ পারার প্রথম আয়াতে লেখা আছে সূরা আল ইমরানে, তোমরা তোমাদের প্রিয় বস্তু আমার কাছে না দেওয়া পর্যন্ত তোমরা কল্যাণ অর্জন করতে পারবে না। আল্লাহ চেয়েছিল সবচাইতে ভালো ছেলেটা, প্রথম সন্তানটা, প্রথম গাছের ফলটা, প্রথম তোমার স্বামী স্ত্রী দুজনের সুন্দর ভালোবাসার ফসল, প্রথম সন্তানটা আমি আলেম বানাতে চেয়েছিলাম, প্রথম সন্তানটা হাফেজ বানার জন্য তোমার নিয়ত করা দরকার ছিল। 4টে ছেলে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ছোটটা পকেটমারি করতে গিয়ে ধরা পড়েছে। যা মাদ্রাসা যা, সকালবেলা গিয়ে চঙ্গে মাদ্রাসা সকালবেলা বসে আস। হুজুর এসে বলছে কে চোরটা কে? বলছে না হুজুর আমি বলুনি, চোর না আমার ছোট ছেলে। বলছি চুল কি? এটা চুল কেটেছে, শয়তান দেখলে বিপদে পড়ে যাবে। এটা চুল কাটা বলে? সামনে ঘোড়া আর পিছনে চেঁচে এই পর্যন্ত উড়িয়ে দিয়েছে, উকুন গেলে দেখা যাবে। এই চুল কাটা চিন্তা করতে পারছেন? মুখে গুটকা, দাঁতের মাঝখানে 150 গ্রাম গুটকা আটকে আছে। ওর নিয়ে গেছে মাদ্রাসায়, আর ভালো ভালো মালগুলো মিশানে এখানে ওখানে সব পার করে দিয়েছে। আল্লাহ বলছে এইরকম শয়তানি চিটিংবাজি আর কতদিন চলবে বল? ঠিক কুরবানির সময় মুসলমান তাই করে, কুরবানির সময় তাই করে। ভালো ঘরের পোষা মাল কুরবানি দেবে না, বাজার থেকে কিনে এনে কোন রকমের দায় সারা। পাড়ার লোক বলবে এই ছলেমান কুরবানি দিচ্ছে, সেলিম তুই কুরবানি দিবি না? তাই নিয়ত ছিল শুধুমাত্র লোক কি বলবে এই নিয়তে। আর কুরবানি করে পাল্লা ধরে গোশটা ওজন করেছে, গোশটা ওজন করে বলছে এবছর সবচাইতে বেশি গোশটা আমার হয়েছে। এটা কুরবানি তো না গোশ খাওয়ার প্রতিযোগিতা? তোমার বাড়িতে কুরবানি হলো, তোমার প্রতিবেশী 1 পিস মাংস পেল না, তোমার এখানকার কুরবানি চলে গেল সেই বারাইপুর বিডি অফিসারের বাড়িতে। তোমার প্রতিবেশী পাই নাই, ভিখারি পাই নাই, এতিম পাই নাই, বিধবা পাই নাই। ও 5 স্টার ফ্রিজ কিনেছে 20,000 টাকা দিয়ে, মাল ঠেসে রেখেছে। মেয়েরা বলছে ভালো করে ফ্রিজে রাখো, এত গোশ খাবো না। আল্লাহ বলছেন লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এটা 17 পারা 15 পৃষ্ঠা 13 নম্বর লাইনে সূরা হাজের মধ্যে আছে। আল্লাহ বলছে তোর কুরবানির রক্ত আর গোশ 1 পিস আর 1 ফোঁটা রক্ত আমার কাছে পৌঁছায় না। শুনছেন আপনারা? কি পৌঁছায়? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের মনের যে তাকওয়া, মনের যে জাজবা, মনের যে উদ্দেশ্য, যে নিয়ত, ওটাই পৌঁছায়। কুরবানি দিচ্ছে পয়সাওয়ালা লোক, নিয়ত করে নাই, বললে আমার মায়ের নামে কুরবানি। আরে অপদার্থ, মায়ের নামে কুরবানি হয়? কুরবানি তো আল্লাহর নামে হয়। যিনি কুরবানি দাতা একটা মাসআলা শিখে রাখেন, তিনি সাহেবের নেশাব, তিনি পয়সাওয়ালা, তিনি নিজের নামে নাই, নিজের জন্যই দিচ্ছে না। বললে আমার দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, ফুপু শাশুড়ি 3 জন মারা গেছে, আর কটা বাকি আছে একটা গরুতে? কথা বলে না? একটা গরুতে কজন পর্যন্ত, কজনের উদ্দেশ্য দেওয়া যায়? 7। নানি শাশুড়ি, ফুপু শাশুড়ি, দাদি শাশুড়ি, 3টে শ্বশুরবাড়ি চলে গেছে। বউ বলছে হ্যাঁ গো, আমার আব্বার মাটা 3 বছর হলো লকডাউনের পরে মরে গেল, ওদের নামে দেবে না? বলে ফের 2টো নাম দে। কটা নাম হলো? 5টা নাম, সব মরামাল চালিয়েছে। তখন বসে বসে ভাবছে আমার বড় বোনটা আমাকে খুব ভালোবেসে মানুষ করেছিল, মারা গেছে সেই 2022 সালে। ওর নামে একটা দেবো, বড় বোনের নামে দে, আকলিমা, ওর নামে চালা। 6টা হয়ে গেল। এইবার কটা বাকি আছে? একটা। তখন বউ বলছে এই দেখো, তুমি তো প্রত্যেক বছর তোমার নামে হয়, তো বছর আমার ছোট ছেলে ওই বিট্টু, ওর নামে দাও। ছোট ছেলের নাম কি? যেটা বলবো বিট্টু, বিট্টুর নামে দাও। কি নাম? বিট্টু, গান্ডু, লাড্ডু, গুড্ডু, মুসলমানের ছানা, আর নাম খুঁজে পায় নাই, বিট্টু। হসপিটালের বেড থেকে শুয়ে শুয়ে ফোন করছে হুজুর নাম দেবে। রাত 3টের সময়
হুজুর উঠে নামের লিস্ট ধরে আয়েশা, ফতেমা, রুকাইয়া, জয়নাব, কুলসুম, মারিয়াম গোটা কুড়ি পাঠিয়েছে। তখন বউ বলছে নাম ভালো, আর ওর ছোট শাড়িটা একটু আপডেট মাল ছিল, এসে বলছে সব নাম চলে। কি নাম দিয়েছে? রিয়া, পিঙ্কি। ও দুদিন পরে এমন ঝাঙ্কি মারবে সেদিন বুঝতে পারবে। তাই ভালো করে ভাবুন, 6টা কুরবানির অংশ মরা লোকের নামে 6টাই হয়ে গেছে, বাকি আছে একটা। তুমি সাহেবের নেশাব, তুমি মালিক, তুমি পয়সাওয়ালা, তোমার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, তোমার নাম থাকবে না? থাকবে না? বলুন। ও নিজের নামটা উড়িয়ে দিয়ে লিখে দিয়েছে বিট্টু। ফেরেশতা বলছে ঠিক আছে, বিট্টু দিয়েছো, বিট্টুই হয়ে যাবে, কুরবানিই হলো না। মরা লোকের নামে কুরবানি হয় না, বরং মরা লোকের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি, এটাই সহি, এটাই সুন্নাহ, এটাই নিয়ম। ওলামাদের জিজ্ঞাসা করে কাজ করবেন। ইমাম সাহেব গিয়েছে, তার আগে 7টা নাম লিখে রেডি করে, হুজুর রেডি আছি। কিসে রেডি আছে? যারা বেঁচে আছে, যারা জীবিত আছে, যারা সাহেবে নেশাব, আগে তাদের নাম দাও, আর মনে মনে নিয়ত করো আমার বাপের পক্ষ থেকে, মৃত মায়ের পক্ষ থেকে, মৃত দাদির পক্ষ থেকে কুরবানি করছি, সে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। বুঝতে পেরেছেন না? পারেন নাই? যিনি দাতা তার নাম খুঁজে পাওয়া যায় না, গোটা পাড়ার 12 জনের নাম জোগাড় করে আপনার কুরবানি তো কবুল হলো না। আল্লাহ আমাদের সঠিকভাবে এই পবিত্র ইবাদত করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, বেশি কথা আর বলে সময় নষ্ট করব না। আমি প্রথমে শুনিয়েছিলাম যে বক্তব্য বুঝে বাড়ি যাবেন। আল্লাহর যে নিয়ামত আমরা খেয়েছি, বিভিন্ন নিয়ামত সম্পর্কে আলোচনা করলাম। আমরা কি নিয়ত করব আজ থেকে আল্লাহর নিয়ামত খেয়ে দিনে অন্তত 5 বার আল্লাহর ঘরে সাড়া দেব? ইনশাআল্লাহ বলি। আল্লাহর ঘরটা পূরণ করে দিন, আল্লাহর নিয়ামত দিয়ে আপনার জীবনটা পূরণ করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি এত বয়স হয়ে গেছে, অনেক কিছু পড়েছেন, অনেক কিছু পড়তে পারেন, আজ পর্যন্ত আল্লাহর কালাম পড়তে পারেন না। এটা নিয়ে রাখতে যেন একটু আপনার মনের মধ্যে খটকা খায়, ওরে আমি মুসলমানের ছেলে, আমি এখনো কোরআন জানি না। নিজে পড়ুন, নিজের বিবিটা, নিজের বাচ্চাটাকে কোরআনওয়ালা তৈরি করুন। বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, বিশ্বের যে পরিস্থিতি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, মমতা ব্যানার্জি আপনাকে বাঁচাবে না, কংগ্রেস বাঁচাবে না, সিপিএম বাঁচাবে না, এসইউসিআই, ফরওয়ার্ড ব্লক বা যত উপদল দল আছে, জোট আছে, কেউ বাঁচাবে না। এটা লিখে রাখুন। আমি আব্দুল্লাহ জুবায়ের আজকে রাত্রেও যদি মারা যাই, সামনে যেদিন আসছে সেই দিন ওই আল্লাহ ছাড়া বাঁচাতে কেউ আপনাকে আসবে না। এটা লিখে রেখে দেন, লিখে রেখে দিন। তাই উপায়, সব কিছু ভুলে গিয়ে এক আল্লাহর দিকে, এক কোরআনের দিকে, এক দিনের দিকে ফিরে আসব বলি ইনশাআল্লাহ। আর আল্লাহ ওয়াদা করেছেন, আমার যারা গোলাম হবে, আমার যারা বান্দা হবে, আমি তাদের নিরাপত্তার চাদরে ঢেকে নেব বলি সুবহানাল্লাহ। ফালইয়াবুদু, ফালইয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন। আহা, কত বড় কথা আল্লাহ আমাদের বলেছেন, কত সুন্দর পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। ফালইয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি যখন আমার বান্দা হবে, তুমি যখন আমার ঘরের মালিক আমি আল্লাহ, তুমি যখন আমার গোলামি করবে, আমার বন্দেগী যখন করবে, সব দল থেকে নাম কেটে দিয়ে আমার যখন বান্দা হবে, আমি আল্লাহ তখন তোমার জন্য দুটো সুন্দর পুরস্কারের ঘোষণা। 1 নম্বর হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি
আমি আল্লাহ তোমার খাবারের অভাব মিটিয়ে দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু। আর দ্বিতীয়টা কি? ও আমানাহুম মিন খাউফ। ভয় যখন লাগবে, যখন তোমাকে শেষ করে দেবে, তোমাকে পৃথিবী বাঁচতে দেওয়া হবে না, তোমার নিরাপত্তা কেউ না দিলে আমি আল্লাহ তোমার নিরাপত্তা দেবই দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমার গোলাম হও, আমার দাস হও, আমার ঘরে চলে এসো, আসবো ইনশাআল্লাহ বলি। একটু জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে কি কাজ বাকি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। নারায়ে তাকবীর। কবি বলছেন দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। নারায়ে তাকবীর। অনেক কথা শুনেছি। আল্লাহর ঘর মসজিদ কার ঘর একটু জোরে বলুন। খাওয়া দাওয়া দুপুরে মনে হচ্ছে এলাকার লোকের কারোর হয়নি। হয়েছে বাবা? এই বাবা খাননি আপনারা? খেয়েছেন। আর যারা বসে আছেন আমার তো মনে হচ্ছে সব বেটা ছেলে। হ্যাঁ, তা আওয়াজটা কই? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এটা বলতে লজ্জা আছে? আমি যদি আল্লাহর ঘরে, আল্লাহর ঘরের উন্নতির জন্য, আল্লাহর ঘরের কাজের জন্য, আল্লাহর দিনের জন্য কিছু সাহায্য করি, ওই সাহায্যটা বান্দা বলছে আল্লাহ সব ঠিক আছে, আরেকটা কি আছে বলুন আর নিয়ামত? আল্লাহ বলছেন যে আগুন তোমরা জ্বালাও, ওটা আমার নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আগুন ছাড়া গোটা পৃথিবী অচল। কি বলছেন আপনারা? এই যে বিদ্যুৎ সাপ্লাই হয়, আমাদের কাছে বিদ্যুৎ আসে, তাপ বিদ্যুৎ কেন্দ্র, কয়লা বিদ্যুৎ, কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ যে তৈরি হয়, এটা তো আগুনের থেকেই এর উৎস। আপনি যে রান্না করছেন, কাঁচা মাংস, কাঁচা আলু, কাঁচা টমেটো, কাঁচা সবজি, কিসে রান্না করছেন? আগুনে। আল্লাহ বলছেন আগুন আমি তো দিয়েছি। পারা নাম্বার 27, সূরার নাম ওয়াকিয়া। কোরআন শোনাচ্ছে আফারাআইতুমুল নারাল্লাতী তুরুন।
বান্দা তোমরা যে আগুন জ্বালাও, আগুন থেকে ভাত রান্না করো, আগুন থেকে সবজি রান্না করো, আগুন থেকে কাঁচা কাঁচা মাংস রান্না করো, আগুন থেকে বিভিন্ন রকমের ভেজ নন ভেজ খাবার তোমরা খাচ্ছ, রুটি করছো, তন্দু করছো, পারোটা করছো, বিভিন্ন বিরিয়ানি করছো, কাবাব করছো, চিকেন করছো, মাটন করছো, বিফ করছো। বান্দা শোনো, তোমরা কি ভেবে দেখেছো যে আগুন থেকে তোমরা বিভিন্ন উপকার নিচ্ছ? ওই আগুনটা আমি আল্লাহ বানিয়েছি না তোমরা বানিয়েছো? সুবহানাল্লাহ বলেন। কে বানিয়েছেন? বান্দা বলল আল্লাহ তোমার আগুনের দরকার নাই, গ্যাস জেলে খাবো। আল্লাহ বলছে গ্যাস তোর বাপের, তো আমার গ্যাস। এই যে ও গ্যাস কার? গ্যাস কার? মানুষের? বাবার ক্ষমতা আছে? গ্যাস কার? ওটা আল্লাহর গ্যাস। হ্যাঁ, মাটির তলা থেকে যে গ্যাস উৎপন্ন হচ্ছে, উৎপাদন হচ্ছে, গ্যাস যে বিজ্ঞানীরা তুলছেন, তো আল্লাহর সৃষ্টি, আল্লাহই গ্যাস রেখেছেন বলে তবে আপনি তো জ্বালাতে পারছেন। আল্লাহ বলছে ওটাও আমার। সুবহানাল্লাহ। যাবেন কোথায়? আপনি কোথায় যাবেন বলেন? বান্দা বলছে আল্লাহ সব নিয়েছি, সুন্দর একটা ঘর বানাবো, আল্লাহ কি দেবে বলো? আল্লাহ বলছে বান্দা আমি ঘর বানানোর যাবতীয় সবকিছু আমার তৈরি। সুবহানাল্লাহ বলেন। আপনি যে ঘর বানাবেন না, শান্তিতে থাকবেন, ঘরের যাবতীয় নিয়ামত সব কার? রড কার? রড আয়রন লোহা কার? হ্যাঁ, ও আনজাল্লাল হাদিদ। আল্লাহ বলছেন আমি আল্লাহ আয়রন লোহা নাজিল করলাম। মহাবিশ্ব একদিন বিশাল বিস্ফোরণ হয়েছিল। বিজ্ঞানীরা যেটা বলল বিগ ব্যাং, ওই বিস্ফোরণ হওয়ার পরে বিভিন্ন জিনিসগুলি, সূর্যগুলি, চাঁদগুলি, গ্রহ নক্ষত্রগুলি একের পর এক ছড়িয়ে ছিটকে পড়ে গেল। বিশাল বড় উল্কাপিণ্ড, ওটা আল্লাহর পক্ষ থেকে মাটির মধ্যে গেল। মাটির মধ্যে রয়েছে লোহার বিশাল বড় বড় খনি, ওই আকরিক লোহা, খনি থেকে লোহাগুলো তোমার তুললো। কোনটা হলো টিএমটি বার, কোনটা হলো স্যাম স্টিল, কোনটা হলো এসআরএমবি। তোমার গ্রিল বানালে, দরজা বানালে, ছাদের মধ্যে রড দিলে, আল্লাহ বললে তোমার ঘরে 5 কুইন্টাল কিংবা 10 টন রড লাগবে, ও রড কিন্তু আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মাল খাচ্ছেন আপনি, শুকরিয়া আদায় করবেন না মানে? বান্দা বলল আল্লাহ ইট লাগবে, ইট তো আমি বানিয়েছি। আল্লাহ বলে তোর বাপের ইট? রে তোর বাপ ইট তোর বাপ বানিয়েছে? হ্যাঁ। বিভিন্ন জায়গার মাটিগুলি তুলে এনে, মাটিগুলো সুন্দর কয়লা দিয়ে পুড়িয়ে বিভিন্ন কোম্পানির ছাঁচে ফেলে একটা একটা করে ইটগুলো কিনেছিস আর সুন্দর সুন্দর করে গুছিয়ে দিয়েছিস। বান্দা বললে আল্লাহ ইটটা ঠিক আছে তোমার শুনলাম, কিন্তু বালি তো আমি কিনেছি লরি ভরে, 400 ফুট 500 ফুট বালি। কি শুনছেন আপনারা? 200 ফুট 100 ফুট বালি। বালি কাকে তৈরি করেছেন? হ্যাঁ, আল্লাহ। আপনি বর্ধমানে যাবেন, নদীর মধ্যে থেকে রয়েছে পানি, ক্রেনগুলো দিয়ে, জেসিবি দিয়ে, বড় বড় ট্রাকে ওই সমুদ্রের ওই নদীর তলা থেকে তুলে আর লরিতে ভরে দিচ্ছে। ওটা আপনার সীতাকুণ্ডু আসছে, রামনগরে আসছে, এই এলাকাটার নামটা কি জানো? ধবধবি মাঝের পাড়ায় আসছে। এক লরির দাম 45,000। বলছো তো আমার মাল, ও তো নদীর তলা থেকে তোলা মাল। যে তুলছে সে হয়তো 3 থেকে 4,000 টাকা কোনো রকমে পাচ্ছে, কিন্তু ওই মালটা আস্তে আস্তে কত টাকা যখন আনলোড হচ্ছে, কত দাম হচ্ছে বুঝতে পারছো? আমার নেয়ামত। তুমি যাবে কোথায় বলো? তুমি ঘর বানাবে, আমার নেয়ামতের বাইরে যাবে? বান্দা বলল আল্লাহ ইটও তোমার, বালিও তোমার, রডও তোমার, পাথরটা কিন্তু আমার। পাথর বোঝেন? পাথর, স্টোন, চিপস বা যে সমস্ত পাথরগুলো। আপনি এই পুরুলিয়া যাবেন, বাঁকুড়া যাবেন, আমি নিজে দেখে এসেছি, ওদের তো আর ধান জমি নাই, মালভূমি, মানে উঁচু উঁচু বিভিন্ন রকমের জায়গা। ওখানে মাটি খুললে খালি শুধু ওই পাথর আর পাথর। আমরা যেমন মাটি থেকে ধান চাষ করি বিভিন্ন, আল্লাহ ওদের ওই নিয়ামতটা দিয়েছে পাথর। ওই যার যতটুকু জমি আছে ওই জমিতে বিশাল বড় বড় পাহাড় আছে, ওগুলো মেশিন দিয়ে টুকটুক টুকটুক করে কাটছে। কোনোটা ছোট সাইজ চিপসের সাইজ তৈরি হচ্ছে, কোনোটা বড় বড় পাথর তৈরি হচ্ছে, আর ওই খালি লরি দিয়ে দিয়েই দিচ্ছে, ওই এসে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। ওইগুলি দিয়ে আমরা ঘর বেঁধে আছি। বলুন সুবহানাল্লাহ। সব আল্লাহর নেয়ামত, অস্বীকার করতে পারবেন না। তাই কোরআন কি শোনাচ্ছে? ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছে বান্দা শোনো, আমার নেয়ামতগুলি তুমি যদি গণনা করো, তুমি যদি গুনতে থাকো, গুনে গুনে আমার নেয়ামত কখনো শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ।
বান্দা আল্লাহ সবকিছু নিল, বান্দা বলল রব্বানা আমি সবকিছু নিলাম কিন্তু আমার আর একটা মূল্যবান জিনিস আছে। আল্লাহ বলছে জিনিসটার নাম হলো, বস্তুর নাম হলো অক্সিজেন। বাতাসে কি আছে? আরে বলছেন না কেন? বাতাসে অক্সিজেন রয়েছে, বাতাসে রয়েছে কার্বন, বাতাসে রয়েছে কার্বন ডাই অক্সাইড। আল্লাহ বলছে বান্দা গাছ সৃষ্টি করেছি আমি, গাছেরা তোমাদের কার্বন ডাই অক্সাইড গুলো গ্রহণ করলো, সূর্যের আলোটা গাছের পাতায় এসে পড়লো, সালোক সংশ্লেষ পদ্ধতিতে অক্সিজেন বিকিরণ করে দিল। ওই অক্সিজেনটা নিয়ে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমার অক্সিজেন নিয়ে বেঁচে আছো, তুমি আমার সাথে নাফরমানি করছো, আমার অক্সিজেন নিয়ে তুমি নাফরমানি করছো, তুমি খাচ্ছ আমার অন্য লোকের ভোট দিচ্ছ কিন্তু অক্সিজেনটা আমার নিচ্ছ। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে অক্সিজেনটা নিয়ে তুমি চায়ের দোকানে বসে আল্লাহকে গালাগালি করছো, তুমি চায়ের দোকানে বসে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, তুমি চায়ের দোকানে বসে ওলামাদের গিবত গিল্লা করছো, তুমি চায়ের দোকানে বসে নামাজিদের সমালোচনা করছো, মুসলমানদের বিরুদ্ধে গালিগালাজ করছো, কোরআন নিয়ে মাদ্রাসাকে জঙ্গি বলছো, কোরআনকে তালিবান জিহাদের বই বলছো, অথচ সব অক্সিজেনটা সাপ্লাই করছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ক পয়সা আছে যদি অক্সিজেন কিনে ব্যবহার করতে পারবেন নাকি? 4 দিন হসপিটালে গিয়ে উঠে এসছে 1.5 লাখ টাকার বিল হয়েছে, 1.5 লাখ টাকার বিল করে বার হয়েছে বেসরকারি হসপিটাল নার্সিং হোম থেকে। বলছে 4 দিনে 1.5 লাখ। বললে হ্যাঁ খুব নামি দামি হসপিটাল। বললে এত কেন বিল হলো? বললে অক্সিজেন ছাড়া বাঁচতে পারি নাই। যখন আস্তে আস্তে করে আল্লাহর অক্সিজেন নিচ্ছে, আল্লাহ বলছে 4 দিনে 1.5 লাখ টাকা বিল হয়েছে আর তুই যে 64 বছর বেঁচে আছিস আমার টাকা দে, দে মাল দে। দিয়েছে কিছু? কিছুই দিই নাই, দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ বলছেন কিছুই লাগবে না, খালি সেজদা দিবি, আমি আল্লাহ রাজি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তুই গুনাহ করেছিস, মদ খেয়েছিস, চুরি করেছিস, জেনা করেছিস, আমি সব জানি। কেউ যেটা দেখে না সেটা কে দেখে? চুরি বলে। কেউ যেটা শোনে না সেটা কে জানে? আল্লাহ। আমরা যে পাপ করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, এমন কি এমন পাপ করেছি নিজের বিবি পর্যন্ত হয়তো জানে নাই। হতে পারে কি পারে না? বিয়ের আগে কি করেছি বউ জানলে আপনার সংসার করতে আসবে? আর মেয়েরা যা বিয়ের আগে যা করেছে ও জানলে স্বামী নেবে? কি বলছেন এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমি যে পাপ করেছি আমার ভাই পর্যন্ত জানে না, আমার মা জানে না, বাপ জানে না। এখানে করলে সবাই ধরবে সে বাইরের রাজ্যে গিয়ে করে এসেছে, বাইরের জেলা গিয়ে করে এসেছে। আল্লাহ বলছে শোনো, সব পাপ আমার কাছে আছে, আছে না নাই? কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। এই যে সাদা পোশাক, সাদা পাঞ্জাবি পরে ঢেকেছি, এটার নাম হলো ধোঁকা। এটার নাম কি বলেন? যদি ভিতর আর বাইরেটা আলাদা হয় এটার নাম হলো সুস্পষ্ট ধোঁকা। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, আর সমাজের আড়ালেতে কত পাপ না করেছি। সাদা পোশাক পরে নাম আমি কিনেছি, সাদা পোশাক পরে ভদ্র আমি হয়েছি, সাদা ড্রেস পরে স্ট্যাটাস মেনটেন করেছি, কিন্তু আমি তো জানি কত পাপী। কেউ জানু নাই বা জানু, আমি তো জানি কত পাপী। শোনাচ্ছিলাম বেশিরভাগ মানুষ আর জিন জাহান্নামে যাবে। কারণ কি? আল্লাহর এতগুলো নিয়ামত খেয়েছে, খেয়ে যখন একটু বয়স হলো আল্লাহ বলছে, বান্দা বলছে আল্লাহ আমার তো 18 বছর 20 বছর হয়ে গেছে, ঘর বেঁধেছি, সুন্দর ব্যবসা করেছি, এবার একটা জীবন সাথী চাই কি চাই না? হ্যাঁ না বলেন না। আপনার বিয়ে করেছেন? করেন নাই? ভুলে গেছেন নাকি? আহা, 18 বছরের ছেলে, 22 বছরের ছেলে
রাত্রেবেলা স্বপ্ন দেখছে, আল্লাহ কি হুর একটা পেয়ে গেছি। ঘুম থেকে উঠে কাঁদছে, মা গিয়ে বলছে বাবা কাঁদিস কেন? বললে তুমি সরে যাও, বুঝবে না, রাতের বেলা যে জিনিস এসেছিল মাল আর জীবনে পাবো না। স্বপ্নে ভুল বকছে, কাঁদছে। স্বপ্নে দেখেছিল বারাইপুরে বেড়াতে গিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে একদম টপ সুন্দরী একটা মেয়ে এসে বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সঙ্গে জীবন সাথী হতে চাই। টুপ করে হাতটা ধরে বাড়িতে এনে মার বাপকে সাক্ষী রেখে 5000 টাকা দেন মহরে ইমাম সাহেবের কাছ থেকে কবুল বলে ঝোপ করে নিয়ে বাসর ঘরে গিয়ে সারা রাত এনজয় করে সকালবেলা উঠে বলছে পাগলি গোসলটা করে নে। উঠে দেখছে কোথায় গোসল, মাল নাই। আরে বলছেন না কেন? তাই উঠে ভোরের বেলা কি করছে? কাঁদছে। আল্লাহ বলছে বান্দা তোমার কাঁদতে হবে না, ওই সুন্দর মনের কষ্টটা, তুমি বাড়ি করেছো সুন্দর, এসি লাগিয়েছো, ডাইনিং টেবিল এনেছো, ড্রেসিং টেবিল তুমি কিনেছো, বাইকও কিনেছো, 4 চাকা কিনেছো, মাসের শেষে 40,000 টাকা তুমি স্যালারি পাও। তুমি সারাদিন পরিশ্রম করে এসে রাত 11টার সময় যখন বাড়ি ফিরলে তোমার পানিটাকে এনে দেবে, তোমার মুখের সামনে সুন্দর হাসি দিয়ে কে দাঁড়াবে, তোমার বিছানাটা কে করে দেবে, নরম হাত দিয়ে গরম খাবারটা তোমার মুখে কে তুলে দেবে, তোমার গামছাটা দিয়ে মুখটাকে মুছিয়ে দেবে, রাতের বেলা আনন্দটা তোমার কে দেবে। তুমি যে ঘুমানোর জন্য ছটফট করছো, তোমার রাতের সুন্দর ঘুমটাকে পড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার জোড়ায় জোড়ায় বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর বউ পেয়ে যদি না সুবহানাল্লাহ বলে, মরে গেলে আর সুবহানাল্লাহ বলবে? যার বউ মরে গেছে তার কষ্টটা জিজ্ঞাসা করে দেখো। বুড়ো বয়সে খালি বলছে আল্লাহ আগে আমার তুলে দিল না। আর বলছে এখন বুঝতে পেরেছিস, যখন ছিল তখন গুরুত্ব দিসনি। বাপের বাড়ি বউ চলে গেছে খুব খুশি, আসবি না, খুব খুশি। আর যার বউ চলে গেছে ওই বুড়ো লোকে জিজ্ঞাসা করে দেখুন কি কষ্ট রে ভাই, পানি আনতে গেলে নিচে নামতে হয়, গোসল করে লুঙ্গিটা হাত কাঁপছে, আর বলছে আল্লাহ ছিল বুড়ি কোন রকমের নিমামার চাইতে কানা মামা ভালো ছিল। আল্লাহ বলছে বান্দা ওটাও তোমার একটা নিয়ামত। আলাম নাজু আলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ কি তোমাকে জোড়ায় জোড়ায় তৈরি করি নাই? তুমি পুরুষ, তোমার জন্য নারী বানিয়ে দিয়েছি। আবার তুমি সুন্দরী নারী, তোমার বাঁচার জন্য আমি আল্লাহ একটা সুন্দর পুরুষ বানিয়ে দিলাম যে তোমার দায়িত্ব নেবে। তুমি কষ্ট পেলে সে তোমার পাশে বসে কাঁদবে, তুমি আনন্দ পেলে সে হাসবে, তোমার পেটে বাচ্চা আসলে সে অসুস্থ বিবিকে সেবা করবে, তোমার রান্না করার ব্যবস্থাটা সে বাজার থেকে বাজার করে এনে দেবে। তুমি যখন রাতের বেলা একা বিছানায় শুলে ছটপট ছটপট করবে, ওই স্বামী তোমার পাশে গল্প বলে ঘুম পড়িয়ে দেবে। ওটা হলো তোমার আনন্দের স্বামী। আমি আল্লাহর নিয়ামত হলো ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ এটাও জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি। আবার সূরা নিসার প্রথম আয়াতে একই কথা বলছে। আদম নবী ছিলেন জান্নাতে, তিনি একা। জান্নাতে নাস আছে, নিয়ামত আছে, খাবার আছে, ফল আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, মাছ আছে, মাংস আছে, চিকেন আছে, মাটন আছে, সবকিছু জান্নাতে আছে। কিন্তু জান্নাতের মধ্যে তো কোনো জীবন সঙ্গিনী নাই। আমাদের সবার পিতা মনটা খারাপ করে বসে আছে, আমার আল্লাহ অন্তরের খবর জানে। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই তিনি অন্তর্যামী, অন্তরের খবরটা জানে। আল্লাহ ডেকে বলল আদম রে মনটা এত খারাপ কেন? আমার জান্নাতে সব রকম গাছ আছে, সব রকম পাখি আছে, সব রকম ফল আছে, যত রকমের আইটেম আছে আমি আল্লাহ সবকিছু তো ভরে রেখে দিয়েছি। আর জান্নাত তো আমি তোমাদের জন্য সাজিয়েছি, এরপরে কেন মনটা খারাপ? বলো মনের ভিতরে কি হচ্ছে কে জানে? জোরে বলেন। আল্লাহ জানেন কি জানে না? বিয়ে করতে গেছে, দেখাশোনায় যখন গিয়েছে তখন ওই বড় বোনটা দেখিয়েছে, মেজো বোনটার দেখিয়েছে, বড়টার দেখায় নাই। মেজো বোনটা একটু দেখতে খারাপ, বড় বোনটা খুব ভালো। এটা যদি বিয়ে না দিতে পারি বড়টার বিয়েই হবে না, তাই আগে ছোট মেয়েটা দেখিয়েছে। বিয়ের সময় গিয়ে দেখছে ওই 1 গ্লাস যখন ওই রুয়াবজা শরবত আর কোল্ড ড্রিঙ্কস এনেছে না, তখন নতুন বর প্যান্ডেলে বসে হা হয়ে এই মেয়েটাকে, এটাকে বলছে এটাই তো তোর বড় শালি, তাই নাকি? কই ইমালটা দেখায় না তো, বলছি ইমালটা দেখায় নাই।
এত মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তার চাইতে আর টপ র্যাঙ্কের, তার মডেল তো আরো সুন্দর, এইটা লুকিয়ে রেখেছিল। তখন ওর ভাড়া ভাই বলছে এটাই তো কল, যদি ওইটা দেখিয়ে দিত এটা তখন আর নিবি, এই জন্যে ভালো শালিটাকে লুকিয়ে রেখে মোটামুটি এটা তোকে দেখিয়ে দিয়েছি, তুইও সন্তুষ্ট হয়ে গেছি, ভালো জিনিসটা লুকিয়ে রেখে দিয়েছি। আদম বলছে আল্লাহ সব আছে কিন্তু জীবন সঙ্গিনী কই, ওটা মন বলছে কিন্তু মুখ বলতে পারছে না। মন বলছে কিন্তু, জোরে বলেন, মন বলছে কিন্তু মুখ বলতে পারছে না। আদম নবী ঘুমিয়ে পড়লেন। আমাদের আব্বা যখন ঘুমিয়ে পড়েছে, বাম পাজরের হাড়টা বাঁকা না সোজা বলুন? আরে গরুর হাড়ের কথা বলছি না, মানুষের হাড়ের কথা বলছি। বাম পাজরের হাড়টা, জোরে বলেন, বাঁকা। নারীদের স্বভাবটা, চরিত্রটা একটু, সবার বউ বাঁকা না শুধু আমার একার বউ? সবার, তাহলে ঠিক আছে, তাহলে আর আমার বউ রাগ করবে না। সবার যদি বাঁকা হয় তো আমার বাঁকা হবে? এ লোক সবে বিয়ে করেছে এখন বুঝবে না, কি বুঝলেন? সবার বাঁকা, ও বাঁকা পাল্লা পড়লে এমনি বেঁকে যাবে, কি বুঝলেন? সবার বিবি একটু বাঁকা থাকে, ডান দিকে বলবেন বাম দিকে যাবে, যেটা উল্টাটা করবে। তো ওই জিনিস নিয়ে, বাঁকা জিনিস নিয়ে সংসার করতে হবে, এটাই পুরুষের একটা পরীক্ষা। নবী ঘুমিয়ে আছে আদম আলাইহিস সালাম, আল্লাহ বাম পাজরের হাতটাকে টেনে নিয়ে সুন্দর স্ট্রাকচার, একটা পূর্ণাঙ্গ রূপের সুন্দরী নারী তিনি তৈরি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তৈরি করে বলছেন, আদম এতদিন তুমি ছিলে একা, আজকে থেকে তোমার একটা গল্প করার, কথা বলার, মনের চাহিদা মেটানোর জন্যে, তোমার মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্যে তোমার জোড়া একটা তৈরি করেছি। তোমার নাম হলো আদম, আর তোমার এই নতুন যে সবচাইতে জীবন সঙ্গিনী তার নাম হলো হযরতে হাওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আল্লাহ এটার কাজ কি? বলছে কাজ কি একটু পরে বুঝতে পারবে। কাজটা কি পরে বুঝতে পারবে। আস্তে আস্তে ওই আদম থেকে, হাওয়া থেকে মানুষ হতে হতে বর্তমানে পৃথিবীতে 700 কোটি, কিন্তু পৃথিবীর শুরু থেকে ছিল মানুষ একজন, তিনি হলেন আদম। তার থেকে তৈরি হলো আরেকজন, নাম হলো হাওয়া। এর থেকে হতে হতে বর্তমান পৃথিবীর পপুলেশন প্রায় 700 কোটি। আল্লাহ বলছেন বান্দা এটা আমি সৃষ্টি করেছি, আদমকে সৃষ্টি করে আমি বললাম ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এটা সূরা নিসার প্রথম আয়াত। যখন বিয়ে হয়, বিয়ের মজলিসে ইমাম দেখবেন খুতবার সময়, বিয়ের খুতবার সময় এই আয়াতটা বলবেই বলবে। এই আয়াতটা যারা বিয়ে করেছেন তারা জানেন। কি বলে? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষেরা, ওয়াত্তাকু, ভয় করো, রাব্বাকুমুল্লাযী, তোমার রবকে ভয় করো। কেন ভয় করব? আল্লাযী, রাব্বাকুমুল্লাযী খালাকা মিনহা যাওজাহা, তিনি সৃষ্টি করলেন একজন মানুষ, তার থেকে সৃষ্টি করলেন
ছিলেন তার স্ত্রী, তিনি আদি মানুষের নাম হলো আদম, আদম থেকে তৈরি হলো হাওয়া, আর হাওয়া থেকে আমি আল্লাহ বহুগুণ সৃষ্টি করলাম, আমি হলাম আল্লাহ। এই সৃষ্টির পিছনে আল্লাহর সবচাইতে অবদান। স্ত্রী ছাড়া স্বামী, স্বামী ছাড়া স্ত্রী বাঁচতে পারে না। আল্লাহ পাক আবার বলছে কোরআনে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আমি আল্লাহ পুরুষকে নারীর পোশাক বানিয়েছি আর নারীকে পুরুষের পোশাক বানিয়েছি। আচ্ছা, এই যে পাঞ্জাবিটা আমি গায়ে দিয়েছি, ইচ্ছা করে গায়ে দিয়েছি? কথা বলছেন না কেন? আপনারা যে জামা পরে বসে আছেন, এটা ইচ্ছা করে গায়ে দিয়েছেন? এর পিছনে কয়েকটা সিগনিফিকেন্স আছে, কারণ আছে। এক নম্বর কারণ হলো পোশাক মানুষের লজ্জাস্থান ঢেকে দেয়। দেয় কি দেয় না? আরে বলছেন না কেন? আর এখন মুসলমানের ছেলেরা ওই যে ফাটা প্যান্টগুলো ছেলেরা পরছে, মেয়েরা পরছে, মানে লজ্জাস্থানটা একটু বার করবে বলছে। হ্যাঁ, ও দাম কিন্তু বেশি, ও 200-400 টাকা পাবেন না। আল্লাহ বলছেন পোশাক দিয়েছি, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিসা। এটা 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 23 নম্বর 24 নম্বর আয়াত সূরার নাম আরব। আমি পোশাক দিয়েছি আদমের সন্তান লজ্জাস্থান ঢাকবে বলে, তোমাদের ভালো লাগবে বলে, তোমাদের তাকওয়া অর্জন হবে বলে। আর মুসলমানের ছেলে ফাটা প্যান্ট কিনে এনেছে, ছেলেও পরছে মেয়েও পরছে। তাইলে ভাই ফাটিয়েছিস যখন প্যান্ট, হাঁটুতে, পাছাতে, সামনেতে, পিছনে, তো ওই জায়গায় ফাটাস না কেন? বললি এখানে ফাটানো যায়? তাহলে এত ফাটা যদি প্যান্টে থাকবে, তুই কি কষ্ট করে কি জন্য তুই আবার চেনটা খুলে পেশাব করবি বলতে পারিস? সেই যখন প্যান্টটা ফাটা কিনেছিস, তো একটু বললে তো টেলার্সকে ওই জায়গাটা একটু ফাটিয়ে এমনি আগে থেকে রেখে দেয়, মানে যাবো আর ছেড়ে দে পালাবো। পানি তো নিবি না। যে মাল কিনেছি পানি তো নিবি না। মরার তো ভয় নেই, আল্লাহর দেখে ভয় নাই। কুকুর যেমন পানি নেয় না, আমিও পানি নেব না। গাধা যেমন পেশাব করে না পাক বোঝে না, আমিও বুঝবো না। দাঁড়িয়ে তো পেশাবটা করতে হবে। যে প্যান্ট আমি কিনেছি, ও প্যান্ট পরে বসার কোনো সুযোগ নাই। বসলে হয় পিছন থেকে ফাটবে, আর না সব শুধু খুলে পড়ে যাবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? এটাই নাকি ফ্যাশন, এটাই নাকি স্ট্যাটাস, এটাই নাকি আধুনিক। ছোট পোশাক, লজ্জাস্থান বার করা পোশাক, সতর আলগা করা পোশাক যদি আধুনিক আপডেট হয়, কুত্তার চাইতে আপডেট প্রাণী কে আছে ভাই? কি বলছি কথা বুঝতে পারছেন না? এমন একটা পোশাক পরেছে মানুষের লজ্জাস্থানের ধারে পাশের অংশ দেখা যাচ্ছে। আর এমন একটা পোশাক আমার বাড়ির স্ত্রীকে পরিয়ে দিয়েছি, যেটা দেখে মানুষ যেটা দেখে তার চরিত্র নষ্ট হচ্ছে, যেটা দেখে মানুষ চোখের জেনা করছে। এই রকম পোশাক কেনা এবং পরা হারাম। আপনি মুসলমান, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার বোন, আপনার মেয়ে, বিশেষ করে যে মেয়েটা ফার্স্ট ইয়ারে পড়ে, যে মেয়েটা সেকেন্ড ইয়ারে পড়ে, যেটা এইচএস পরীক্ষা দিয়েছে, যেটা মাধ্যমিক পরীক্ষা দিয়ে সবে হাই স্কুলে থেকে বা কলেজে যাবে, আপনার ওই কন্যার জন্য অবশ্যই হিজাব, অবশ্যই সালোয়ার কামিজ, অবশ্যই ভদ্রতা, শালীনতা পোশাক পরতে দেবেন। এটা আপনার জন্য বাধ্যতামূলক। যদি ওই মেয়েটাকে, যদি ওই ইয়াং বোনটাকে, যদি ওই কলেজের যুবতী মেয়েটাকে এমন হট ড্রেস পরিয়ে, স্কিন টাইট ড্রেস পরিয়ে বাজারে রাস্তায় ধর্মের ষাঁড়ের মতো, ধর্মের গরুর মতো যদি ছেড়ে দেন, কিয়ামতের দিন এই নারী, এই বোন, এই স্ত্রী, ও শুধু একাই জাহান্নামে যাবে না, ও যাওয়ার সময় বাপের বুকে, স্বামীর পেটে, ছেলের কাঁধে, আত্মীয় স্বজনের বুকের উপরে, গলার উপরে পা তুলে দিয়ে নাচতে নাচতে চলে যাবে। বললে কেন এটা কথাটা বলছেন? 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। আল্লাহ বলছেন এই জাহান্নামী যখন জাহান্নামে যাবে, আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমাকে মিসগাইড করেছে যারা, আমাকে সঠিক পোশাক পরতে দেয়নি যারা, আমাকে উলঙ্গ করে রাস্তায় ছেড়েছে যারা, আমাকে আল্লাহ চিনিয়ে দেয়নি যারা, রসুলকে চিনিয়ে দেয়নি যারা, হালাল কোনটা, হারাম কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, যে পোশাকটা পরলে আমার লজ্জাস্থান দেখা যেত, যে পোশাকটা পরলে যুবক ছেলেদের ঘুম কেড়ে নিয়েছিল, আমি এমন একটা পোশাক পরতাম যেটা অশালীন, এই পোশাকটা পরতাম। আমি মদের বোতল ধরতাম, আমি সিগারেট খেতাম, আমি টিকটক ভিডিও করতাম, আমি রিলস ভিডিও বানাতাম, আমি ফেসবুকে ভিডিও করে দেহ নাচিয়ে শরীরের উলঙ্গ অংশ দেখিয়ে টাকা ইনকাম করেছি। আমার স্বামী জানতো, আমার বাপ জানতো, আমার ভাই জানতো, আমার আত্মীয় স্বজন রিলেটেড তারা বিষয়টা জেনেছে, তারপরে তারা মুখ খোলেনি। আজকের ওই গার্জেনকে দেখিয়ে দাও, ওদের বুকের উপরে পা তুলে দিয়ে দুনিয়ায় যেমন নাচতে নাচতে ভিডিও করেছি, আজকে নাচতে নাচতে জাহান্নামে যাব। কথাটা সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াতে লেখা আছে, যে কোনো ব্যক্তি মিলিয়ে দেখে নিতে পারে।
মুসলমানের মেয়ে ফেসবুকে এসে টিকটক ভিডিও করছে। আমরা দেখছি, কি করব, কি বলবো। এখনকার ছেলে, এখনকার মেয়ে বিয়ের অনুষ্ঠানে মঞ্চ করে ছেলে আর মেয়ে দুজনে বসে এই ছবি ফেসবুকে আপলোড করছে এই কুলঙ্গার পুরুষ। নিজের 18 বছরের মেয়েটাকে ফেসবুকে অর্ধ উলঙ্গ পোশাক দিয়ে অ্যাডভার্টাইজ করছে। স্বামী বিয়ে খেতে গেছে, স্বামী স্ত্রী দুজনে ডাইনিং টেবিলে বসে, খাওয়ার টেবিলে বসে, স্ত্রীর বুকে কাপড় নাই, মাথায় কাপড় নাই, এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলছে মাই সুইট হার্ট। শয়তান বলছে তুই তো আমার ভাড়া ভাই রে ভাই, কোথায় ছিলিস বাবা, আয় বুকে আয়, চলে আয় বুকে আয়। তোর মতো মুরিদ আমার যদি এই পাড়ায় 2-4টে থাকে ধবধবিতে, এমনি ধপধপ করে জাহান্নামে সব চলে যাবে। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। স্ত্রীকে কোনোদিন স্বেচ্ছায় সজ্ঞানে বন্ধনে পাঠাবেন না, এটা হারাম। স্ত্রীকে জেনে শুনে মহিলা সমিতিতে পাঠিয়েছেন মানে আপনি জাহান্নামে যাওয়ার একটা টিকিট পুরো রিজার্ভেশন করে নিয়েছেন, এটা যেন মাথায় থাকে। চায়ের দোকানে ব্যবসা ভালো চলে না বলে আগে এলসিডি লাগিয়েছিল, দেখছে কাস্টমার আসে না, পাশে সেলিমা ভাবির দোকানে ভিড় লেগে গেছে, এ বউকে বলছে আরে তুই দোকানে বসতে পারবি? তখন মেয়েটা বলছে তুমি কি বলো, আমি জীবনে কোনোদিন পরপুরুষের সঙ্গে কথা বলবো, দেখেছো কোনোদিন? বলছে দেখ এখনকার যুগ ওসব বললে হয় না, তুই একটু এক কাজ কর, মাগরিবের সময়টা বস, আমি একটু তাস খেলে আসি। বউকে চায়ের দোকানে বসিয়ে, মনোহারির দোকানে বসিয়ে, বাড়ির সামনে জায়গা ছিল 8 ফুট, একটা ছোট্ট দোকান করে দিয়ে খোলামেলা পোশাক পরে বউকে বসিয়ে দিয়েছে। এ হারামকর ওই বোসপুকুর মোড় থেকে চা খেয়ে মালটাল খেয়ে রাত 10টায় বাড়ি ফিরছে। বউ 9টার সময় দোকানে ঝাঁপ ফেলে বাড়িতে গিয়ে নামাজ পড়ছে। জাহান্নামে যাবে আগে স্বামী না আগে স্ত্রীকে যাবে? যদি বলেন বিয়ে করা সহজ, স্ত্রী বলা সহজ, কবুল বলা সহজ, স্ত্রী বলে আদর করে জড়িয়ে ধরা সহজ, কিন্তু স্ত্রীর হকটা, তার ফরজ পর্দাটা পালন না করলে কিয়ামতের দিন আপনাকে যে আগুনের ঝালাই হবে, সেদিন কোনো বাবা এসে বাঁচানোর রাস্তা পাবে না। তাই বিপদে যাতে না পড়েন তার রাস্তাটা এখনই বলে দিয়ে গেলাম। আপনার কন্যা, আপনার বোনটাকে আটকাবো বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। মেয়েদের দাম এমনি এমনি কমেনি, আমরা আমাদের নারীদেরকে পণ্য বানিয়ে দিয়েছি, যেখানে সেখানে খোলামেলা ছেড়ে দিয়েছি। কার মেয়ে কোথা থেকে এসেছে কোনো পরিচয় নাই, এটা হচ্ছে কিয়ামতের সম্পূর্ণ নমুনা। তাই চলুন ফিরে যাই, আল্লাহ পাকের নিয়ামত শোনাচ্ছিলাম, কোরআন শোনাচ্ছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাকে জোড়ায় জোড়ায় বানিয়ে তোমার মনের ইচ্ছাটা আমি আল্লাহ পূরণ করেছি। নারী পুরুষকে, পুরুষ নারীর আমি আল্লাহ সুন্দর পোশাক বানিয়ে দিয়েছি। পৃথিবীর জমিনে সবচাইতে প্রধান ফিতনা হলো নারীর ফিতনা। কিসের ফিতনা বলেন? জোরে বলেন। নবী বলেছেন মা তারাতু বাদি ফিতনাতা নাও দাররু আলার রিজালি মিনান নিসা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইন্তেকালের পরে আমার পুরুষ উম্মতের কাছে নারীর চাইতে বড় ফিতনা অন্য কিছু আর নাই। এ যার জীবনে আসবে ভালো হলে ভালো, আর যার খারাপ নারী, খারাপ চরিত্র পেলে দুনিয়া যাবে এবং আখিরাত যাবে। তাই আল্লাহ বলছে জুইনা লিন নাসি হুব্বুস শাহাওয়াতি। সিগন্যাল বুঝতে পারছো নাকি? জুইনা লিন নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা। জাযাকাল্লাহ। কিছু মনে করছো নাকি? না। মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হাস দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এটা তৃতীয় পারা সূরা আল ইমরানের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি 6টা বস্তু দিয়ে পৃথিবীর মানুষকে আমি আকৃষ্ট করে দিয়েছি। প্রথম হলো যুইনা লিন্নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা। পৃথিবীর সমস্ত ব্যক্তি
ব্যক্তিদেরকে নারীর ভালোবাসা, নারীর মোহ, নারীর মহব্বতটা দিয়ে আমি পৃথিবীবাসীকে মোহের মধ্যে ফেলে রেখেছি। নারীর টানে লোক ঘর ছাড়ে, মা ছাড়ে, বাপ ছাড়ে, সংসার ছাড়ে, চাকরি ছাড়ে, রাজনীতি ছাড়ে, দল ছাড়ে, এমনকি নিজের জীবন পর্যন্ত নিজের বিবিকে খুশি করতে গিয়ে, একটা নারীর মন জয় করতে গিয়ে সবকিছু দিয়ে দেয়। আল্লাহ শোনাচ্ছেন, নারী দিয়ে আমি পুরুষকে, পুরুষ জাতিকে মোহের মধ্যে দিয়েছি নারী। ওয়াল বানিনা, সন্তান, ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাদ দাহাবি ওয়াল ফিদ্দা, সোনা এবং রূপোর বিশাল বড় বড় স্তূপ, ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হাস, চিহ্নযুক্ত ঘোড়া, চাষের সুন্দর সুন্দর গৃহপালিত পশু এবং চাষবাস, এই বস্তুগুলি দিয়ে আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে আকৃষ্ট করে দিয়েছি। এক নম্বর হলো নারী, দু নম্বর হলো সন্তান, তিন নম্বর হলো সোনা এবং রূপা, চার নম্বর হলো চাষের জমি জায়গা, পাঁচ নম্বর হলো গৃহপালিত পশু, ছয় নম্বর হলো দামি দামি চিহ্নযুক্ত ঘোড়া। আমার আল্লাহ বলছে, এই বস্তুগুলি দিয়ে পৃথিবীর মানুষগুলো ধোকায় পড়ে গেছে। আর এর চাইতে আল্লাহু ইনদাহু হুসনুল মাপ, ও বান্দা, এগুলির চাইতে তোমার আল্লাহর কাছে আছে তোমার জন্য সবচাইতে উত্তম বাসস্থান। যে নারীটা তুমি বিয়ে করেছো, এই যৌবন রূপ লাবণ্য সারা জীবন থাকবে না। তিন ছেলের মা হয়ে গেলে তার মুখ দেখতে তোমার ভালো লাগবে না। ওর বয়স যখন 50 হবে, আর বিবির কাছে রাত্রে ঘুমিয়ে সেই আরাম পাবে না। যখন 60 বছর বয়স হবে, তখন তুমি তার হাত ধরে তুলবে, সে তোমার হাত ধরে তুলবে। যখন 70 বছর বয়স হবে, আর তখন ঘুম চোখে আসবে না, রাত জেগে জেগে স্বামী স্ত্রী দুজনের পার হয়ে যাবে। আর তখন বলবে, বুড়িকে বলবে, হ্যাঁ রে, সারা জীবন আমরা সংসার করেছিলাম, ছেলের জন্য এই করলাম, মেয়ের জন্য এই করলাম, আজ বৃদ্ধ বয়সে আমাদের পাশে নাই। এই আফসোস করে করে তোমার জীবনটা শেষ হবে। আল্লাহ বলছে, তুমি দুনিয়ার নারীর ধোকায় পড়ে গেছো, মসজিদ ছেড়ে দিয়েছো, কোরআনুল কারীম তুমি দেখে এখনো পড়তে পারো না। কত মুসলমান আছে হাতে কোরআন দিলে কোরআন পড়তে পারে না, অথচ কোরআন পড়া পৃথিবীর সবচাইতে সহজ কাজ। কোরআন শিখতে সবচাইতে কম সময় লাগে। এই কোরআনটা মুসলমানের ছেলে পড়তে পারে না, কারণ দুনিয়ার ধোকায় পড়ে গেছে, ব্যবসার ধোকায় পড়ে গেছে, নারীর ধোকায় পড়ে গেছে। কত মা বিয়ের আগে শ্বশুর দেখতে গেছে, মা কোরআন জানো? বললে জানি। বলে পড়ো দেখি। শুরু করেছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, ইয়াসিনাল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম মানজিলাতুর রাকিম লিতুনদিরা কওমান মা উনদিরা। চোখ মুজে পুরো একদম 5G গতিতে পড়ে যাচ্ছে। শ্বশুর বলছে, মা সত্যি তুমি একটা কোরআনওয়ালা, তবে একটা আবেদন আছে। আমার যে ছেলে, মানে পয়চান্দ্রবিন্দকার ঠয়কার সুন্দর ছেলে, ও কোরআন জানে না। মা তোমার কাছে একটা আবেদন, আমি তোমাকে বউ করে বাড়ি নিয়ে যাব, তবে শর্ত হলো তুমি প্রত্যেকদিন নামাজটা পড়বে আর আমার ছেলেকে একটু কোরআনটা শিখিয়ে দিও। মেয়ে বলছে, ঠিক আছে ঠিক আছে, ও নো টেনশন, আমি করে দেবো। বাসর রাতে এসে কোরআন জিনিসটার প্রতি তার দূরত্ব তৈরি হলো। 1 বছর যেতে না যেতে সংসারের টানে, যে মেয়েটা বিয়ের আগে ফজরের নামাজ কাজা করতো না, বিয়ের পরে এই মেয়েটার ঘুম ভাঙছে সকাল 9টায়। শাশুড়ি বলল, ছেলে মেয়েটা মরে গেছে নাকি রে? দরজা ভেঙে দেখছে কি। অথচ এই মেয়েটা ফজরের নামাজে আব্বাকে ডেকে মসজিদে পাঠিয়ে দিত, সংসারের পাল্লায় পড়ে কি ভুলে গেল? জোরে বলেন, ভুলে গেল, নামাজ ছেড়ে দিল। জোহরের নামাজ ছেড়ে দিল রান্না করতে করতে, আসরের নামাজ ছেড়ে দিল ঘুমাতে ঘুমাতে, মাগরিবের নামাজ ছেড়ে দিল পাড়ার মেয়েদের সাথে গল্প করতে, আর এশার নামাজটা কাজা করলো সিরিয়াল দেখতে দেখতে। কি সুন্দর কাজ দেখেছেন সিস্টেম।